জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ أعوذ بالله من الشيطان الرجيم ولولا دفع الله الناس بعضهم ببعض ولكن الله ذو فضل على العالمين বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর থানার পশ্চিম ওয়ার্ড মোহাম্মদপুর মদিনায় প্রথম ইসলামী বিপ্লব করেন এবং সেটা করার জন্য কিন্তু তখন কোনো রক্তক্ষয় হয় না। রক্তক্ষয় হয়েছে কখন? ইসলামী বিপ্লবকে টিকে রাখার জন্য প্রথম বছরে বদর যুদ্ধ হইল, উহুদের যুদ্ধ হইল, খন্দকের যুদ্ধ হলো, খায়বরের যুদ্ধ হলো, এরপরে গিয়া মক্কা বিজয়। ঠিক আছে না? এগুলি সব হইল বিপ্লব। আগেকার কোনো সমাজ পরিবর্তনের জন্য বিপ্লব ছাড়া কোনো উপায় ছিল না। আর বিপ্লব মানে হইল আগের একটা সমাজ ব্যবস্থা আছে ওটাকে চেঞ্জ করে সম্পূর্ণ নতুন করে করা। আমাদের বাংলাদেশে এখন যে জীবন ব্যবস্থা আছে এটার জন্য আসলে প্রয়োজন হলো বিপ্লব। কিন্তু বর্তমান যুগে বিপ্লবের এই কোনো ব্যবস্থা নাই। আপনি যদি খেয়াল করবেন দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে আমাদের হযরত আবু বকর থেকে আরম্ভ করে চার খলিফা, তাদের কিন্তু কোনো রকম সশস্ত্র বিপ্লব করা লাগে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ সেইটা অনুসরণ করি তারা নিজেদের মাধ্যমে সিলেকশন ইলেকশন দুই পদ্ধতিতেই আমাদের খেলাফতের রাস্তাতে চলেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে উমাইয়া খেলাফত আসলো, তারপরে আব্বাসের খেলাফত ছিল 750 থেকে 1258 পর্যন্ত। তারপর ওসমানীয় খেলাফত হয়েছে 1299 থেকে 1924। আবার এখানে কিন্তু মামলুক সাম্রাজ্য ছিল। আপনারা ভাবতে পারবেন না সারা পৃথিবীতে 1924 সালের আগে কোনো না কোনোভাবে শরিয়া আইন জারি ছিল এমন অনেক রাষ্ট্র ছিল। 625 বছর ওসমানীয় খেলাফতের স্থায়িত্ব ছিল। আপনি ভাবতে পারেন 1299 তো অফিসিয়ালি বলে, কিন্তু এটা শুরু হয়েছে আর্তুগরুল গাজীর পর থেকে। আর্তুগরুল গাজীর ছেলেই হল ওসমানের নাম শুনছে, ওসমানীয় খেলাফত তার থেকে আসছে। 1280 সালের পর থেকেই শুরু হয়েছে, কিন্তু এটা স্থায়ী প্রতিষ্ঠা লাভ করেছে 1299। এই জন্য বলা হয়েছে 1299 থেকে ওসমানীয় খেলাফত 1924 সাল পর্যন্ত ছিল। আপনারা ভাবতে পারেন 625 বছর। আবার ওইদিকে স্পেনে ছিল 870 বছর, 780 বছর। আপনারা ভাবতে পারেন শত বছর এই ইসলামী হুকুমত কায়েম ছিল। এই পাক ভারত উপমহাদেশে প্রথম আসে 1199 সালে তরানে দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে এখানে মূলত ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। এর আগে আল মাহমুদ ছিল মাহমুদ, তিনি 1037 সাল পর্যন্ত মাঝে মাঝে এসে ভারত আক্রমণ করতো, করে কিছু জায়গা দখল করে আবার চলে বিস্তারিত করতে পারে নাই। কিন্তু এটা করলো কে? এরপরে এসে 1193 সালে এখানে সেই আপনার মোটামুটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর হলো 1206 মামলুক সাম্রাজ্যের প্রতিষ্ঠিত। আপনার 1206 থেকে 1857 এই সময় কত বছর হয়? এই কয়েকশো বছর এই সারা ভারত থেকে ইসলামী রাষ্ট্র কায়েম ছিল। এখন আমরা যখন ঢাকা কলেজে পড়ি তখন আলিমতে লেখা ছিল ইসলামের রাজনীতি হারাম। আমরা যখন ছাত্র শিবির করি লোকজনকে বুঝাইতে কষ্ট হয়েছে, কই যে হাফিজ হুজুর লাগছে এখানে ইসলামের রাজনীতি হারাম। আমি বললাম যে এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা হয়তো অনেক সময় মুরগি ভুল ভাববে, কিন্তু আলহামদুলিল্লাহ ভুল ভাঙতেও নি এবং তওবার রাজনীতি করে নিজে প্রেসিডেন্ট পদে দাঁড়াইছিল। জানেন আপনারা, আল্লাহ তাকে হেদায়েত করেছে। আমরা চাই সবাই হেদায়েত প্রাপ্ত হোক। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানে খণ্ডন করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু দুঃখজনক হইল সত্য, আমাদের দেশে আগে যারা রাজনীতি করেছে 3টা দল, এর মধ্যে একটা দল ছিল যারা বলছে জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথা যদি কেউ বিশ্বাস করে এবার থাকবে? সকল ক্ষমতার উৎস কে? জনগণ কি? তার তত্ত্বাবধানকারী। জনগণ হলে তার তত্ত্বাবধানকারী। আরেকটা দল কি বলছে যে কামাল আতাতুর্ক
ধর্মনিরপেক্ষ রাজনীতি চালু করলো প্রথম তার্কিতে। সেখানে এসে সমস্ত কোরআনের আইন টাইনতে বাদ দিল, কোরআন পড়াও নিষিদ্ধ করলো, অথচ নাম দিল ধর্মনিরপেক্ষ। এই মতামত আমাদের এখানে হয়নি, এই মতামত আছে পশ্চিমা কান্ট্রি থেকে আসছে। এখানে আমদানি হয়ে আমাদের মুসলমানদের মধ্যে রোগের মতো বিস্তার লাভ করেছে কিন্তু। এবং আমাদের দেশে ইতিপূর্বে যারা আওয়ামী লীগ সরকার ছিল বা তাদের মতাদর্শী যারা, তারা সবাই এই ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করত। কেউ যদি কোনো মুসলমান যদি ধর্মনিরপেক্ষ রাজনীতি বিশ্বাস করে তারা ইমান থাকবে? কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারা বলে ব্যক্তিগত জীবনে আমরা ধর্ম পালন করবেন, রাষ্ট্রীয় জীবনে এটা দরকার নেই। এখন দিন কি বলে আল্লাহ রাসূল, আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূল পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে, যেন তার দিন অন্য সকল দিনের উপর বিজয়ী হয়। তাহলে এই পৃথিবীতে দুই ধরনের দিন, একটা দিনে হক, দিনে বাতিল। আমাদের সমাজে এখন দিনে বাতিল কায়েম আছে, ঠিক না? তাহলে আমাদের দায়িত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব ছিল সেইটাই তো আমাদের দায়িত্ব। তো সেই দায়িত্ব পালন করতে হলে এখানে দিনে হক কায়েম করতে হবে। আর দিনে হক কায়েম করার জন্য আমরা সশস্ত্র পন্থায় যাব এটাও বলে নাই, আমরা যাবো নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায়। কারণ ইসলাম স্বেচ্ছায় আত্মসমর্পণ করার নাম হল ইসলাম। এখন আপনি ভোট দিবেন কি দিবেন না এটা আপনার ইচ্ছার উপরে। এই দেশে সরকার পরিবর্তনের জন্য এটা হচ্ছে উত্তম কোনো পন্থা নাই। আপনাকে স্বাধীনতা দেওয়া হইল, আপনার ক্যান্ডিডেট আছে ইসলামের পক্ষ থেকে, যারা এই দেশে ইসলাম কায়েম করতে চায়। আপনার ইচ্ছা হলে দিন কায়েম যদি আপনি পছন্দ করেন তার তাকে ভোট দিবেন, আপনার অন্য কাউকে দিবেন, আপনার ইচ্ছার পরিচয় দিলেন না। এইভাবে ইচ্ছাকৃতভাবে এই দেশের 93% মুসলমানের দেশে যদি দিন কায়েমের পক্ষে ভোট আসে, এই দেশে ইসলাম কায়েম হবে না এবং শরিয়া কায়েম হবে। এই সুযোগটা এখন আসছে কিনা আমাদের কাছে? এই সুযোগটা আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে। আমি যে প্রথম কোরআনের আয়াতটা বলছিলাম, মানে আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে আমি যদি এক জাতিকে আরেক জাতি দিয়া পরিবর্তন না করাইতাম তাহলে লাফাসাদাতুল আরদ, অর্থাৎ পৃথিবী ফাসাদে ভরে যেত। এই মাত্র 15 বছরের ক্ষমতায় শেখ হাসিনা কি করছে দেখেন, ফাসাদে ভরে ফেলছে না? দেখেন এইটা আবার আল্লাহর ইচ্ছায় 5ই আগস্ট অন্য একটা গ্রুপ দিয়া পরিবর্তন করে দিয়েছে। কোরআনে সবই আছে। কেমন? এটা কি জন্য? আমাদের জন্যই। মানে তোমাদের এক দলকে আরেক দল দিয়া প্রতিহত যদি না করতাম তাহলে এখানে এই সমাজ ফাসাদে ভরে যেত, নির্যাতনে ভরে যেত, তাই না? এই জন্য আল্লাহর পক্ষ থেকে 5ই আগস্ট নাযিল হয়েছে। এবং 5ই আগস্ট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামের জন্য একটা উর্বর ভূমি তৈরি করে দিয়েছে। সেই ভূমির ফসল আমরা আস্তে আস্তে তোলা শুরু করে দিয়েছি। ইসলামী ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই তোলা শুরু করে দিয়েছে, ফলাফল পাওয়া গেছে। মানুষ জগতে অনেক চেঞ্জ হয়ে গেছে। তারা এখন আর সেই পূর্বের গালি, স্বাধীনতা যুদ্ধ, 1971 এগুলি শুনতে শুনতে কান জ্বালাবালা হয়ে গেছে। এখন এই অস্ত্র এমন ভোটা হয়েছে যে এটাকে অস্ত্র প্রয়োগ করে উল্টা তার গায়ে লাগে গিয়ে, ঠিক না? এইটা এখন আর নাই। প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা প্রেমী, স্বাধীনতার প্রকার বাক হইল বাংলাদেশ জামাত ইসলামী। কি জন্য আমি বলি? এটা বাধ্য। বাংলাদেশের চতুর্দিক দিয়া ইন্ডিয়া কিংবা বার্মা, অমুসলিম দেশ না, বাংলাদেশ একটা অদ্ভুত ভৌগোলিক দেশ, যার চতুর্দিক দিয়ে অমুসলিম, কেবলমাত্র আমরা মুসলমান। সুতরাং আমাদের যদি এই দেশ থেকে থাকতে হয়, এই দেশে ভালোবাসা ছাড়া আমাদের কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। এই জন্য এই দেশে আমরা বেঁচে থাকতে চাই ইসলামের উপরে। দিন প্রতিষ্ঠিত হইলেই দেখবেন সবাই থর করে ভয়ে ভয়ে কাঁপবে। আপনারা কি চিন্তা করতে পারেন যে তখনকার যুগে সেই আইন জালিদের যুদ্ধ যেটা মঙ্গলদের সাথে হয়েছিল, সেই যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হইতো তাহলে আপনার মক্কা সেই গিয়ে আপনার কি বলেন, এই আমাদের যে মক্কা হেরেম সেই পর্যন্ত দখল করে ফেলতো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা এই আইন জালিদের যুদ্ধ আমাদেরকে আল্লাহ বিজয় লাভ করেছে। এই যে আপনার এমনিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক টার্নিং যুদ্ধ হয়েছে। আমাদের বাংলাদেশে এখন একটা যুদ্ধ অবস্থা আমরা আছি, এটা গণতান্ত্রিক যুদ্ধ, এটা টার্নিং পয়েন্ট।
এই টার্নিং পয়েন্টে যদি আমরা চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা হেরে যাব। যুদ্ধ একটা কৌশল, যেহেতু আমি আগেই বলছি এটা একটা যুদ্ধ। এই যে আমরা যে গণতান্ত্রিক বিপ্লব করতে চাই, এটা একটা কৌশল। আমাদের কৌশল কি? এই কৌশল আমরা আমাদের প্রতিপক্ষকে দাঁড়াবো না, কিন্তু তারা জেনে যাবে আমরা কিভাবে করব। আমরা প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা যাবো। তারা এখানে বড় বড় গাড়ি বহর মোটরসাইকেল বহন নিয়ে দণ্ড করবে, তারা প্রচার করবে, এ পর্যন্তই শেষ। ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যাওয়া তাদের হয়তো করবে, কিন্তু আমাদের মতো করতে পারবে না। সেই জন্য আমাদের প্রথম কৌশল হইল যে আমরা এমন কোনো ঘর, এমন কোনো ফ্যামিলি বাদ থাকবে না যেখানে আমরা এই বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছাবো না। যে কোনো মূল্যে আমাদের পৌঁছাইতে হবে, এবং পয়েন্ট টু পয়েন্ট কন্ট্যাক্ট, পার্সন টু পার্সন, প্রত্যেকটা লোকের সাথে যেন আমরা কথা বলি। ক্যান্ডিডেট সবার সাথে পারবে না, কিন্তু যে যে জায়গায় আছে আপনি যদি সেই পয়েন্ট থেকেই কাজ শুরু করেন, যে আমি আজকের দিন গেল একটা, আমি কতজনের সাথে যোগাযোগ করলাম, আমার নিজেকে প্রশ্ন করব। আমরা যদি এই জায়গায় ভুল করি ভাই, তাহলে আমাদের চিরজীবন খেসারত দিতে হবে। অনুগ্রহ করে ব্যবসা বাণিজ্য, নিজেদের অসুবিধা সব কিছু ভুলে যান। সব কিছু ভুলে গিয়ে 3 থেকে 4টা মাস মনে করবেন যে আমরা পৃথিবীতে নাই, আমরা আছি, বেঁচে আছি, আল্লাহ বাঁচা রাখছে এই কাজ করার জন্য। আমরা ব্যবসা বাণিজ্য আল্লাহর উপর ছেড়ে দিলাম, কিন্তু আমাদেরকে ফিল্ডে কাজ করতে হবে। যদি একবার এইবার যে পরিবেশ হয়েছে, এই পরিবেশ আর কখনো হবে কিনা আমরা জানি না। এই পরিবেশের মাধ্যমে যদি আমরা ফসল ঘরে তুলতে না পারি, আল্লাহ আমাদেরকে আবার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবি। আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম, আল্লাহ আমাদেরকে এই অবস্থা রেখেছে। এই জন্য প্রত্যেকের নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব, আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি একটু সময়ও নষ্ট করব না। এই অনুভূতি রেখে কতজন আছি আমরা? সে আমরা 50-60 জন যাই আছি। একজন যদি আমরা 100 জনকে টার্গেট নেই, 50 × 100 কত হয়? 5000। 5000 লোক আমরা আজকে যদি সিদ্ধান্ত নেন, 5000 ভোটার 3-4 দিনের মধ্যে বানাইতে পারবে। সম্ভব এটা, যে পরিবেশ যা হয়েছে। আর আল্লাহ আমাদের বুড়িগঙ্গা নদী দ্বারা বিধৌত, একটা মাত্র 2টা মাত্র ব্রিজ হয়েছে, 2টা 3টা, আরও যদি ব্রিজ দিয়ে এদের কানেক্টেড করা যায়। যেমন আমার এখন প্রথমে চিন্তা 3টা ব্রিজ হবে ইনশাল্লাহ, প্রথম বছরেই টার্গেট। খোলামোড়া দিয়ে একটা, বাঙ্গাবাড়ি এখান থেকে একটা, হাজিবাড়ে বাঙ্গাবাড়ি বসিলে দিয়ে একটা, আর ওই দিক দিয়ে মোহাম্মদপুর বলিয়ারপুর কলাতিয়া, হেমায়তপুর কলাতিয়া, এই রাস্তাগুলো যদি বড় করা যায়, আমাদের এই রোডটা যদি আরও বড় করে সুন্দর করা যায়, যদি ট্রাফিক সিস্টেম সুন্দর করা যায়, তাহলে এই শহরের মানুষ এই কারণে নামবে। এই এরিয়াটা ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে যাবে, এখানে বড় বড় ইন্ডাস্ট্রি আসবে, বিশ্ববিদ্যালয় আসবে, বড় বড় স্কুল আসবে। আসলে কি হবে? এই এলাকার লোকজনের কর্মসংস্থান হবে না? সেই এলাকাটা ঢাকা ধানমন্ডি যেমন আছে না, আপনি মনে করবেন যে এটা ধানমন্ডির মতোই হয়ে যাবে। আমার টার্গেট এইটাই, আল্লাহ যদি কবুল করে এই এলাকার জন্য, এই এলাকাটায় 5 বছর মধ্যে ধানমন্ডি বানাবো ইনশাআল্লাহ। আমি নিজে একজন প্রকৌশলী ছাত্র, আই নো হাউ টু ডু ইট, কারণ আমাদের কাজই দেয়। আজকে 45 বছর যাবত এই ব্যবসায়ী করি, এই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বানাচ্ছি। কেমন? তাই এই এলাকা যদি আমার এলাকা আমি যদি করি, আমি যদি আনন্দের সঙ্গে এখানে রাস্তাঘাটগুলি সুন্দর করে করবো, এলাকাটা কেমনি করে ধানমন্ডি করা যায়, কি করে সিঙ্গাপুরের মধ্যে বন্দর নগরী করা যায়, সেইটার চিন্তা ভাবনা আসবে ইনশাল্লাহ। টাকার অর্থের কোনো অভাব হবে না, অভাব হলেও সৎ এবং যোগ্য লোকের। এবং একটা সরকার যদি সৎ এবং যোগ্য লোক থাকে, তাহলে ওই সরকার টাকার অভাব হবে না। আমাদের দেশে সবচেয়ে বড় জিনিস হলো যে এখন 64% যুবক মানে কর্মক্ষম কাজ করে খাওয়ার মতো আমাদের লোক আছে। পৃথিবীর অনেক দেশে এটা নাই। গতকাল একটা পত্রিকা দেখলাম, জাপানে বাচ্চাদের ড্রাইভার আছে, বৃদ্ধতা তাদের ড্রাইভার বেশি লাগে। কারণ কি বুঝছেন? কারণ বৃদ্ধ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, বাচ্চা লোকের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের সেটা নাই। ওরা তো ফ্যামিলি প্ল্যানিং গ্রহণ করেছিল, এখন ফ্যামিলি প্ল্যানিংয়ের 20 ভাগ তো তারা বুঝতে পারছে। আল্লাহর যে নির্ধারিত নিয়ম, এই নিয়মের বাইরে গেলে একদিক দিয়ে ঠিক করবেন, আরেক দিক দিয়ে ঠিক হয়ে যাবে, ইমব্যালেন্স হয়ে যাবে। এই জন্য আল্লাহ সবসময় ডিসকাস করেছে, মানুষ যত পারো তুমি কোনো রকম দুর্ভিক্ষের চিন্তা করবে না, দিতে থাকো। দুর্ভিক্ষ হয় মানুষের কারণে, মানুষের দোষের কারণে। আজকে যদি আমরা ঠিকমতো অর্থ ব্যবস্থা এখানে যদি আমরা ঠিকমতো
ঠিক মতো যদি সরকার পরিচালনা করতে পারতাম, এই দেশে অর্থের অভাব নাই। শেষে শুধু একটা এক্সাম্পল দিই, আমার নিজের বাস্তব জীবনে সদস্য সচিব আমি এখন আগের বছর নিলাম করেছে, আমি এক জায়গায় নিলাম, বললাম মন্ত্রীকে বললাম যে আপনি এইটা আপনার হস্তক্ষেপ করেন না, আপনি দেখেন আপনার বাজার উন্নয়ন হবে। উনি আমার কথা শুনছে, নিলাম আসলো। আগের বছর ছিল 2,34,000, এর যে বছরে কোনো রকম হস্তক্ষেপ হয় নাই, এক বছর পরে সেখানে 34,20,000। আপনি কি ভাবলেন যে একটা ছোট ঘাট এইটার থেকে এরকম হয়ে গেছে। এইরকম সারা বাংলাদেশে কত ঘাট, টেম্পু স্ট্যান্ড, বাজার স্ট্যান্ড, জলমহল, বালুমহল আছে না? এইগুলি যদি নিরপেক্ষভাবে নিলাম দেওয়া হয়, অর্থের অভাব হবে। যদি চাটার দল না থাকে, দেশে অর্থের কোনো অভাব নাই। আমি একটু বিশ্বাস করি না। সরকারি চাকরি আমি করেছি, আমি জানি যারা ট্যাক্স ইনকাম ট্যাক্স তারা সংগ্রহ করে, ওরা ব্যক্তিগতভাবে যে পরিমাণ টাকা নেয় তার 100 ভাগ আপনার সরকার দেওয়া হয় না। আপনার বিশ্বাস করবেন এটা? আমরা ভুক্তভোগী, আমরা জানি। কিন্তু আপনি যত বেশি দেন তারা আপনাকে প্রেশার দিবেই, ওই টাকা নিবে। আপনি 100 ভাগ সঠিক টাকা তবুও নিবে। এই অবস্থার পরিবর্তন হবে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট সৎ হয়। এই জন্য আমি সব জায়গায় ঘোষণা দিছি, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে তাহলে আমি প্রত্যেকটা ওয়ার্ডে মনিটরিং সেল করবো। যেই সেলের কাজ হবে এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, এখানে সরকারের পক্ষ থেকে ফান্ড যা আসবে যথাযথ লোকের কাছে ঠিক মতো পৌঁছায় দেওয়া, নিজেরা একটা ফান্ড তৈরি করবো। সেই ফান্ড দিয়ে আমরা একেবারে দুস্থ গরিব যারা আছে তাদেরকে সহযোগিতা করবো। আমার আজকে গণসংযোগ গিয়া আমার চোখের পানি চলে আসছে, একটা মহিলাকে দেখে রাস্তা পাশে দেখলাম একটা মাত্র ঘর, আমি লক্ষ্য করছি, তুমি খেয়াল করছো মনে হয়। মহিলা একা, আমি জিজ্ঞেস করলাম যে আপনার সাথে কে আছে? এবার আমি একা, আমার কেউ নাই। তাহলে এই মহিলা ইনকাম করতে হয়, কে তাকে খাওয়ায়, কোথেকে সে খাবার পায়? একটা ঘর হয়তো তার সন্তান আছে কিন্তু দেখে না, তার জামাই হয়তো মারা গেছে। এইরকম ফ্যামিলি আছে না আমাদের ভাই? এইরকম ফ্যামিলি অভাব আছে। আল্লাহর কাছে চাই রাখছি যে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি এইগুলিকে আগে ধরবো, কারণ এগুলির মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই। কারণ জান্নাতে যাওয়ার রাস্তা, সহজ রাস্তা এইটা। নামাজ রোজা কতটুকু কবুল হয় আমরা কেউ জানি না, কিন্তু আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের এই দুঃখ কষ্টগুলি দূর করতে পারি, তাহলে ওই যে দোয়াটা আসবে এইটার বদলে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করবে। আমি মনে করি আমার এই কথার সাথে আপনারা দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। আমাদের সকল মানুষ কিন্তু এটাই, আমাদের আমিরে জামাতও একই কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমিরে জামাতের মধ্যে একজন সুযোগ্য আমির আমরা পেয়েছি, যিনি অনেক মানবিক। উনি যে মানবিক আমি উনি, আল্লাহ ওনাকে হায়াত নসিব করুক। আমরা ওনার জীবিত অবস্থায় এই দেশে এইবার ইনশাআল্লাহ 2026-এর ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এই ইলেকশনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসার মাধ্যমে আমরা বাংলাদেশ কেন পৃথিবীবাসীকে দেখিয়ে দিব যে ইসলাম কি জিনিস, মদিনা ইসলাম কি জিনিস, এবং খেলাফতের রাশাদা কি ছিল। সেই রাশাদার আইন আমরা জারি করে দেখাই দিব যে এটা কত শান্তিপূর্ণ, কত সুন্দর, কত উন্নয়নমূলক কাজ এই সমাজে ইসলামী রাষ্ট্র করতে পারে। এটা আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি, আল্লাহর কাছে বলে এসেছি আল্লাহ আমাদেরকে একবার সুযোগ দাও, আমরা যেন এই কাজটা করতে পারি। প্রিয় ভাইয়েরা, আপনারা আমি যে কথাগুলি বললাম এগুলি মনের থেকেই ধারণ করে প্রত্যেকেই আপনারা ক্যান্ডিডেট। আমি একা না, আমাকে ক্যান্ডিডেট একা বলবেন না, আমরা সবাই ক্যান্ডিডেট, ঠিক না ভাই? সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই ক্যান্ডিডেট। প্রত্যেকেই ক্যান্ডিডেট হয়ে আমরা জনমানুষের কাছে যাব, মানুষের অভাব অভিযোগ শুনবো, যেন আল্লাহ আমাদেরকে এই এলাকায়, বিশেষ করে আমার ঢাকা দিয়ে যে এই কষ্টের লোকগুলি আমি দেখতেছি, যে রাস্তাঘাট দেখছি, এইগুলি আসলে বর্ণনা করার মতো না। ইনশাআল্লাহ 5 বছর ক্ষমতায় থাকলে রাস্তাঘাট সব সুন্দর করে বাজার হয়ে যাবে, কারণ চোখকে ফাঁকি দেওয়ার মতো কোনো গ্রুপ আমার সামনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমি এই কাজেরই ছাত্র। এই জন্য আসুন আপনারা